হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। বাড়িতেই যদি রেস্টুরেন্ট স্টাইলের চিকেন তন্দুরি বানানো হয় তাহলে কেমন হয় বলো তো? আমি আজকে বাড়িতে বানিয়ে নিয়েছি রেস্টুরেন্ট স্টাইল চিকেন তন্দুরি। তো ওর জন্য ম্যারিনেশনের জন্য মশলাটা আগে বানিয়ে নেওয়া যাক। আদা, রসুন আর কাঁচা লঙ্কা প্রথমে ভালো করে মিক্সিতে পেস্ট বানিয়ে নিতে হবে। এরপর একটা বাটিতে চিকেন লেগ পিসগুলো নিয়ে নিয়েছি। তারপরে টক দই, যেটা জল ঝরিয়ে টক দইটা রেখেছিলাম, লেগ পিসের মধ্যে টক দইটা দিয়ে দিলাম। আর লেগ পিসটা হালকা সাইড থেকে একটু চিড়ে চিড়ে নেবে। তো এখানে দেখতেই পাচ্ছ এভারেস্টের তান্দুরি মশলা, যেটা ছাড়া চিকেন তান্দুরি ইনকমপ্লিট। চিকেন তান্দুরি এটাতে দিতেই হবে। তো এখানে দিয়ে দিয়েছি এভারেস্টের চিকেন তান্দুরি মশলা। তান্দুরি মশলাটা দিয়ে চিকেন লেগ পিসগুলো ভালো করে মেখে নিতে হবে। আগে থেকে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিতে হবে। আদা, কাঁচা লঙ্কা আর রসুন। আর এখানে আমার বাড়িতে অনেকটাই ধনেপাতা ছিল, তাই আমি একটু ধনেপাতাও ওর সাথে অ্যাড করেছিলাম। তোমরা চাইলে অ্যাড করতে পারো, না চাইলে না করতে পারো, স্কিপ করে যেতে পারো। শীতকালে মোটামুটি সবাইকার বাড়িতেই ধনেপাতাটা থাকবে। তোমরা না চাইলে না দিতে পারো, কিন্তু দিলে চিকেন তন্দুরিতে টেস্ট একটু বেটার হবে। ধনেপাতার বেশ ফ্লেভার দেবে, তো ভালোই লাগবে। এরপরে আমি এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেশন করতে হবে। এরপর দিয়ে দিয়েছি সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেশন করে 1 ঘন্টা আমি রেখেছিলাম। আমার হাতে এতটা টাইম ছিল না, তোমরা ওভারনাইটও রাখতে পারো। ওভারনাইট রাখলে কিন্তু ম্যারিনেশনটা যেরকম করে রাখবে টেস্টটাও খুব সুন্দর হবে। তো এখানে দিয়ে দিলাম 1 চামচ নুন পরিমাণ মতন। এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতন অল্প। এরপরে যেগুলো সাইডে সাইডে চেরা ছিল ভালো করে ওখানে মশলাটা ঢুকিয়ে দিতে হবে। তারপর ভালো করে ম্যারিনেশন করে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমার ম্যারিনেশন কমপ্লিট হয়ে গেছে। বেশ অনেকক্ষণ ধরে ম্যারিনেশন করেছি সব কিছু দিয়ে। তোমাদের হাতে যদি টাইম থাকে তোমরা কিন্তু ওভারনাইট ম্যারিনেশন করে রাখবে, ফ্রিজে রেখে দেবে। আমি এখানে টাইম ছিল না বলে রাখিনি। এরপর চিকেন তন্দুরির সাথে যে চাটনিটা দেওয়া হয় সেই চাটনিটা কিভাবে বানানো হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখতেই পাচ্ছ ধনেপাতা আর 3 কুয়ো রসুন আর একটা কাঁচা লঙ্কা। আমি ঝাল কম খাই বলে একটাই কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা চাইলে বেশিও দিতে পারো। আর অল্প পরিমাণে টক দই। সব কিছু দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব ভালো করে। আমি এখানে চিকেন লেগ পিসগুলো ভালো করে ম্যারিনেশন করে রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছ তোমরা উপর থেকে সর্ষের তেলটা দিয়েছিলাম, আলাদা সর্ষের তেলটা। কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো আমার এখানে কড়াইয়ে সাদা তেল দিয়েছিলাম। সাদা তেল দিয়ে লেগ পিস দুটো আর মশলাটা যেটা ছিল পুরো মশলা শুদ্ধ চিকেন লেগ পিসগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। আর অল্প পরিমাণে বাটিটা ধুয়ে আমি অল্প পরিমাণে জল দিয়েছিলাম, তোমরা চাইলে নাও দিতে পারো জলটা। তো এখানে এটা ভালো করে এখন ফুটতে হবে। ফুটে হালকা যখন সিদ্ধ সিদ্ধ হয়ে আসবে, মশলাটা পুরো ঘন হয়ে যাবে, যখন দেখবে আর এই 1 ফোঁটাও জল থাকবে না, তখন জানবে ওটা পুরো রেডি হয়ে গেছে। তো আমি এখানে এটা রেডি করে নিয়েছি। এদিকে দেখতেই পাচ্ছ আঁচের মধ্যে আমি একটা জাল বসিয়ে দিয়েছি। এরপরে দুটো লেগ পিস ওর উপরে জালের উপরে দিয়ে দিয়েছি, যাতে চিকেন লেগ পিসটা হালকা পুড়ে পুড়ে স্মোকি ফ্লেভার যেটা রেস্টুরেন্টে আসে সেটাই যাতে আসে, সেই জন্য হালকা পুড়িয়ে নিলে খেতেও টেস্ট লাগবে আর বেশ ভালোভাবে মশলাটা বসেও যাবে। অল্প অল্প করে বাটার বলিয়ে দেবে, তাহলে বেশ ভালো করে স্মোকি ফ্লেভারটা চলে আসবে। যতটা পুড়বে বাটারটা থাকলে বেশ ভালো পুড়বেও, টেস্টটাও বাটারের খুব সুন্দর লাগে খেতে। যারা বাটার পছন্দ করো না তারা না চাইলে না দিতে পারো, কিন্তু এখানে বাটারটা দিলে বেশ ভালো বাটারের টেস্টটাও আসবে। তো এখানে দেখতেই পাচ্ছ আঁচটা যতটা বাটার দিচ্ছি আঁচটাও বেশ উপরে উঠছে। উপরে উঠছে বলে বেশ ভালো পুড়ছেও, পুড়ে যাচ্ছে বলে স্মোকি ফ্লেভারটা আসছে। এটা কিন্তু গ্যাসে এত ভালো হবে না, তোমরা চাইলে আঁচে কয়লার আঁচে করবে। গ্যাসে এত সুন্দর মানে উপরটা থেকে স্মোকি ফ্লেভারটাও আসবে না, এত ভালো পুড়বেও না। দেখতেই পাচ্ছ এখানে যতটা বাটার দিচ্ছি একটু একটু করে, তো আঁচটা উপর দিকে উঠছে। উপর দিকে উঠলেই ভালো করে মতন পুড়ে যাবে। এখানে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছিল। আমি বেশ ভালো উল্টে পাল্টে পুড়িয়ে নিলাম, দুটো লেগ পিসই পুড়িয়ে নিয়েছি ভালো করে। কড়াইয়ের মধ্যেই হাফ সিদ্ধ হয়ে গেছিলো, এখানে আঁচের মধ্যে পুড়িয়ে নিয়েছি, তো পুরোটাই বেশ ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। যখনই দেখবে মাংসটা হালকা ছেড়ে ছেড়ে আসছে তখনই বুঝতে পারবে আমাদের চিকেন তন্দুরি পুরো রেডি হয়ে গেছে।
রেস্টুরেন্ট স্টাইল চিকেন তান্দুরি। গরম গরম এই শীতকালে চিকেন তান্দুরি, স্যালাড আর যে চাটনিটা আগে বানিয়ে রেখেছিলাম ধনেপাতা আর দইয়ের, সেই চাটনিটা দিয়ে গরম গরম সার্ভ করুন। দেখতেই পাচ্ছ এখানে মাংসটা খুব ভালো সিদ্ধ হয়েছে আছে। গরম গরম সার্ভ করুন ধনেপাতা চাটনি দিয়ে। টাটা বন্ধুরা।